বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ডাইস রিডিং করব তোমাদের জন্য, আর দেখবো আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। আর দেখবো তোমাদের পার্টনারের মনস্থিতি, মানে মনের অবস্থাটা কিরকম। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে তাদের পার্টনারদের মনের কি পরিস্থিতি আগামী 72 ঘন্টায়। ওকে, এখানে যে রাশিগুলো আছে সেগুলো আগে বলে নিই, তারপরে প্ল্যানেট গুলো বলবো। প্ল্যানেট মানে গ্রহ যা আছে দেখতে পাচ্ছি সেগুলো বলবো। আর তোমাদের যেই হাউসেস, মানে তোমাদের যেই ত্রিকোণ ঘরগুলো অ্যাক্টিভেটেড আছে এই কানেকশনের মধ্যে, সেইগুলো অনুযায়ী আমি রিডিংটা করব। ফার্স্ট এখানে যা দেখতে পাচ্ছি, মেষ রাশি। এখানে আহ উম, তুলার তুলা রাশি। এখানে বৃষভ রাশি, সিংহ রাশি, আর কর্কট রাশি, কুম্ভ রাশি ওখানে আছে। ওকে, তো এই রাশিগুলো আচ্ছা, বৃশ্চিক আর এখানে আহ কন্যা রাশিও রয়েছে। তো এই রাশিগুলো হয়তো তোমাদের পার্টনারের হতে পারে বা তোমাদের হতে পারে। আর এই রাশিগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের যে এখানে প্ল্যানেটস মানে গ্রহগুলো তোমাদের কানেক্টিভিটি দিচ্ছে, সেটা হচ্ছে চন্দ্র, মানে মানসিক একটা কানেকশন আছে, ইমোশনাল কানেকশন আছে। আর এটা এখানে কি আছে, এখানে আছে আহ মার্স আর ভিনাস। মার্স এর আর ভিনাসের কানেকশন আছে। মার্স হচ্ছে গিয়ে ভীষণভাবে প্যাশনেট কানেকশন, যেটা আর কি বলে ভীষণ ড্রিভেন কানেকশন। ড্রিভেন বলতে তোমার প্রতি ভীষণ আকর্ষিত বা ভীষণভাবে তোমার দিকে ফিজিক্যাল রিলেশনশিপের একটা কানেকশন বলতে পারি। লাভ রিলেশনশিপ, ইমোশনাল তো আছেই, যেটা বললাম যে চন্দ্রের একটা কানেকশন রয়েছে। হুম। আর এটা যেটা দেখছি, তোমাদের নেপচুনের কানেকশন আছে, সাইকিক কানেকশনও আছে। সাইকিক বলতে তুমি যখনই ওকে মনে করো ও তোমাকে মনে করে, এরকম একটা টেলিপ্যাথিক কানেকশন তো আছে। আর যেটা দেখতে পাচ্ছি, স্যাটার্নের এটা কার্মিক একটা কানেকশনও বলতে পারো। কার্মিক সাইকেল আছে তোমাদের রিলেশনশিপে। কার্মিক মানে কিছু কর্ম তোমাদের আছে, সেই কারণে তোমাদের কিন্তু এই সম্পর্কটা হয়েছে। ওকে, আর যেই হাউসেস অ্যাক্টিভেশনে আছে সেইগুলো হচ্ছে উম এখানে যা যা দেখতে পাচ্ছি, 5 9, 5 9 1 কি 1 আছে কি, 5 9 1, 5 9 আছে, 5 9। ও, 5 9 1 এখানে আছে। 5 9 এর কানেকশন তো আছে, কিন্তু ধর্ম ত্রিকোণটা এখানে পুরোপুরি অ্যাক্টিভেশন হয়নি। এক সেকেন্ড, এইভাবে যদি হয়ে থাকে, না এইভাবে হয়েছিল না, এইভাবে যদি হয়ে থাকে। ও আচ্ছা, 2 10 6, 2 10 6। আচ্ছা, 2 10 6 অর্থ কানেকশন আছে, অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেশনে আছে। এখানে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেশনে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে একটা সবসময় দেখবে টাকা পয়সা নিয়ে বা কোনো রকম একটা টাকা পয়সা বা কোনো জিনিসপত্র তোমাদের মাঝখানে হয়তো আহ, এক একে অপরকে কোনো গিফট দেওয়া বা একে অপরকে কোনো রকম ভাবে মানে আর্থিকভাবে স্টেবল, বা তুমি আর্থিকভাবে স্টেবল না হলে বা ও আর্থিকভাবে স্টেবল না হলে রিলেশনশিপটা একটা টালমাটালে যায়, এরকম কিছু একটা পরিস্থিতি তোমাদের মাঝখানে থাকতে পারে। বা এটা হতে পারে যে তুমি ওকে
ফাইন্যান্সিয়ালি হেল্প করো বা ও তোমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে, এরকম কিছু একটা হতে পারে। বা যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মাঝখানে, তোমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি দুজনের মাঝখানেই হয়তো ফাইন্যান্সিয়াল মানে আর্থিক একটা ব্যালেন্স ঠিক মতো নেই, যেই কারণে হয়তো তোমাদের রিলেশনশিপটা হতে একটা প্রবলেম হচ্ছে। অর্থ ত্রিকোণের একটা আহ, মানে ব্যালেন্স নেই বলে, তার জন্যই হয়তো তোমাদের রিলেশনশিপটাতে একটা অস্থিরতা আছে। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে তোমাদের রিলেশনশিপটার প্যাটার্নটা আমি বলে দিলাম। তাতে যদি তোমার মনে হয় যে এই রিডিংটা তোমার সঙ্গে মিল খাচ্ছে, তাহলে কিন্তু তোমার, আদারওয়াইজ তুমি কিন্তু অন্য রিডিং লিখতে পারো। এটা যেহেতু জেনারেল রিডিং, সবটুকুই নাও মিলতে পারে, আর যদি তোমাদের মনে হচ্ছে যে মিলছে তাহলে এটা তোমার। ওকে, এইবার দেখবো আগামী সময়ে তোমাদের এই রিলেশনশিপ কোন দিকে যাচ্ছে। Okay? তো ডাইসের মধ্যে দিয়ে আমি বুঝলাম যে তোমার পার্টনারের কি কি এনার্জি আছে এই সম্পর্কের মধ্যে। দেখবো এবার বা আগামী আচ্ছা, রেমেডি যেটা বলছি তোমাদের একবার বলেই দিই, রেমেডি যেটা আর কি অর্থ ত্রিকোণের রেমেডি যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমরা কাউকে যদি ডোনেশন দাও বা কোনো রকম ক্রিস্টাল তোমরা ধারণ করো, তাহলে কিন্তু এই সম্পর্কর একটা চেঞ্জ আসতে পারে। ওকে, ডোনেশন মানে টাকা পয়সা দিয়ে কাউকে যদি আহ তোমরা দুজনে যদি কাউকে হেল্প করো, তাহলে তোমাদের মাঝখানে সম্পর্কটা ঠিক হবে। আর যদি তোমরা পারো যে কোনো ক্রিস্টাল রেমেডি যদি তোমরা অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তোমাদের এই সম্পর্কে আরো উন্নতি হবে। দেখি এবার আগামী কিছু 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কে সেপারেশন, টুইন ফ্লেম ইজ নট ফ্রেন্ড, এই সম্পর্কে কি চেঞ্জেস আসতে পারে। চেঞ্জেস প্লিজ আমাকে দেখো। এই রিডিংটা কিন্তু তোমাদের জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর টাইম স্পেসিফিক নয়, টাইম মানে যে কোনো সময় যদি তুমি দেখো, তোমাদের যদি রিডিং এর এনার্জি ম্যাচ করে তাহলে এটা তোমাদের, আদারওয়াইজ তোমরা অন্য রিডিং দেখতে পারো। ওকে, আমার এই প্লে লিস্টে গিয়ে লাভ রিডিংস দেখলেই তোমরা প্রচুর কালেক্টিভ রিডিং দেখতে পাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করো, ফিজ দিয়ে টাইম স্লট বুক করে তোমাদের রিডিং তোমরা নিয়ে নিতে পারবে। দেখি এবার আগামী 72 ঘন্টায় তোমাদের পার্টনারের বা তোমাদের রিলেশনশিপের কি পরিবর্তন আসতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখো আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে। নির্বিঘ্নে শুক্র বছর কারি সুসে কথা অনুগন্ধ ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে তার পার্টনারে আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে বা এই সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি কার্ড যা এসছে, এক্সপেক্ট এক্সপেক্ট আ মেরাকেল, হঠাৎ কিছু একটা সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ আসতে পারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এক্সপেক্ট আ মেরাকেল, নিউ বিগিনিং, নতুন করে কিছু শুরু করার ইচ্ছে হয়তো আসবে। এখানে দেখতে পাচ্ছি রিচিং আউট, কেউ হয়তো তোমার এগিয়ে এসে কথা বলবে বা এগিয়ে এসে ফোন করবে বা মেসেজ করতে পারে। এখানে মেসেজে আসতে পারে বা নিজেও হয়তো আসতে পারে। মেক দ্য এফার্ট, সে মানুষটা হয়তো নিজের থেকে এগিয়ে এসে কোনো একটা এফার্ট, কোনো একটা নিজের তরফ থেকে একটা উৎসাহ দেখাতে পারে। হুম, আর যেটা দেখুন দেখতে পাচ্ছি, বললাম না কার্মিক পার্টনার, কিছু কর্ম আছে, স্যাটার্নের একটা এফেক্ট হয়েছিল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে সে পার্টনার তোমার বিবাহিত বা বিয়ে করতে চাইছে, এটাও হতে পারে। কেমিস্ট্রি তোমাদের দুজনের মধ্যে একটা আহ প্রচন্ড ঘনিষ্ঠতার কেমিস্ট্রি, যে মানসিক বলো কি কার্মিক বলো, সম্পর্কের মধ্যে একটা বাঁধন আছে। সেই বাঁধনটার মধ্যে আহ, এক এক সময় বেশ সম্পর্কটা বেশ ভালো থাকে, এক এক সময় সম্পর্কটার মধ্যে একটা কাটাছেঁড়া মানে কিরকম একটা তিক্ততাও আসে। কিন্তু তোমরা দুজন দুজনকে একটা লয়্যালটি দিতে চাও বা দুজন দুজনকে সবসময় একটা সাপোর্ট দিতে চাও, যেটা আর কি হতে পারে ফাইন্যান্সিয়াল যেটা আমি বলছিলাম, বা হতে পারে তোমরা একে অপরকে একটা
স্থিরতা দেওয়ার চেষ্টা করো যে না এই সম্পর্কটা একটু ঠিক থাকুক, মনের মধ্যে সেই ইচ্ছেটা থাকে। তো দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে যা এনার্জি আগামী কিছু সময়ের মধ্যে বেশ ভালোই। এবার দেখি তর্টের মাঝখানে দেখি আগামী 72 ঘন্টায় তোমার পার্টনার আর এই সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। তো জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কে যে কালেকটিভ রিডিং আমি করছি এই সম্পর্কের মধ্যে কি বড় চেঞ্জ আসতে পারে। এইট অফ কাপস, একটা ইমোশনাল ডিট্যাচমেন্ট কি এসছে। এইট অফ কাপস, টু অফ ওয়ান্স, পেজ অফ কাপস, আচ্ছা ফাইভ অফ কাপস, টেম্পারেন্স, যা বেরিয়েছে সেগুলো দিয়ে এবার দেখে নিই। প্রথমে যে কার্ডটা এসেছিল এইট অফ কাপস আর টু অফ ওয়ান্স। এইট অফ কাপ টু অফ ওয়ান্স যেটা বলছে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা মানসিক দূরত্ব এসছে। সেই মানসিক দূরত্বটা যে এসছে সেটার মধ্যে একটা কোনো সিদ্ধান্ত তোমাদের নেওয়ার প্রয়োজনীয়তা আছে। মানসিক যেই মানসিক দূরত্বটা এসছে সেটার জন্য কিছু একটা সিদ্ধান্ত তোমার পার্টনার হতে নিতে পারে। ফাইভ অফ কাপস, আচ্ছা ফাইভ অফ কাপস, পেজ অফ কাপস, এখানে তোমাকে ছাড়া যে ও কষ্ট পাচ্ছে সেটা তো এখানে বুঝতেই পারছি যে দুঃখ যন্ত্রণা সেগুলো আর ওর নেওয়ার ইচ্ছে নেই, সেজন্য হয়তো পেজ অফ কাপস রিচিং আউট। ফাইভ অফ কাপস, পেজ অফ কাপস মানে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য হয়তো বা তোমার কাছে ক্ষমাও চাইতে পারে বা তোমার সঙ্গে একটা ইমোশনাল কথাবার্তাও বলতে পারে। স্যাজিটেরিয়াস ধনু রাশি হতে পারে, এখানে টেম্পারেন্স এসছে। আর এখানে স্টার কার্ড যেটা আর কি কুম্ভ রাশিকে বলে। এখানে যে কার্ড খুলেছে সেটা হচ্ছে ফোর অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস, স্টার কার্ড, আর এখানে টেন অফ কাপস। তোমার পার্টনার তোমার দিকে হয়তোবা আগে কোনো রকম ভাবে সম্পর্কটার জন্য কোনো উৎসাহ দেখাতো না বা কোনো রকম ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু করতোই না, কোনো এফর্টই দিত না। তো সেই জায়গা কিন্তু সিক্স অফ পেন্টিকেলস দেখতে পাচ্ছি, ফোর অফ পেন্টিকেলস, সিক্স অফ পেন্টিকেলস। হুম টাকা পয়সা বললাম না, অর্থ ত্রিকোণটা বেশ ভালো অ্যাক্টিভেট, এখানে কিন্তু টাকা পয়সা আর ইমোশন এটা বেশ দেখতে পাচ্ছি অ্যাক্টিভেটে আছে। এখানে সে হয়তো তোমাকে হেল্প করলো বা এটাও বললো যে কোনো রকম যদি তোমার টাকা পয়সার প্রয়োজন থাকে সেটাও সে হয়তো দিল, হেল্প করলো ফাইন্যান্সিয়ালি, এটাও হতে পারে। স্টার কার্ড আর টেন অফ কাপস, এই সম্পর্কটা যাতে আরো লং টার্ম হতে পারে সেটার জন্যই কিন্তু সে চেষ্টা করছে, আশা করছে যে তুমিও তার দিকে এগিয়ে আসবে বা ভাববে তোমাকে হেল্প করলে হয়তো তুমিও সাহায্য করলে হয়তো তুমিও সঙ্গে থাকার একটা প্রচেষ্টা করবে, এরকম কিছু দেখতে পাচ্ছি। দেখি আর কি বলছে আগামী 72 ঘন্টা কি চেঞ্জেস আসতে পারে এই সম্পর্কে। ফাইভ অফ পেন্টিকেলস আর সেভেন অফ সোর্স, হতে পারে যে তোমাকে হয়তো নিজের আর্থিক পরিস্থিতি নিয়ে মিথ্যে কথা বলেছিল বা আর্থিক কোনো রকম লসকে লুকিয়েছিল, আর সেটা হয়তোবা বলতে পারে বা সেটা হয়তোবা চাইতেও পারে। হ্যাঁ তোমার কাছে রিস্ক নিয়ে হয়তো তোমার কাছে কিছু টাকা, দেখো এক একজনের সিচুয়েশন একরকম হবে, তোমার কাছে যারা হয়তো টাকা লস করেছে তারা হয়তো টাকা চাইতে আসতে পারে একটা রিস্ক নিয়ে, আর যারা হয়তো আর্থিকভাবে সচ্ছল তারা হয়তো তোমাকে হেল্প করতে পারে, দুটোর মধ্যে ভাইস ভার্সা হতে পারে। হুম বৃষভ রাশি আছে, বৃষভ রাশি আমি আগেও বলেছিলাম। সিক্স অফ সোর্স আর নাইট অফ কাপস, ইমোশনাল হয়ে হয়তো তোমাকে বলবে যে আমি তো আছি, আমি তো সারা জীবনই আছি, এরকম ভাবে একটা কিছু বলতে পারে। দেখি কি বলতে চাই। প্লিজ আমাকে দেখো আমার কালেক্টিভ বন্ধুদের
লাভ লাইফে তার পার্টনার মনের মধ্যে কি কথা নিয়ে আছে যেগুলো বলতে চায়, মনের মধ্যে কি কথা নিয়ে আছে যেগুলো বলতে চায়, এতগুলো না, আর দু একটা দাও। আচ্ছা, ওকে ওকে ও পড়ে গেল। কি বলতে চায় আমার কয়েকটি বন্ধুদের পার্টনার? কি কি বলার আছে? উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্য তৈরি হয়েছি। লেটস ওয়ার্ক আওয়ার ড্রিম টুগেদার, আমাদের যা স্বপ্ন আছে সেগুলো আমরা একে অপরের জন্য সত্যি করার চেষ্টা করি। ওকে। আচ্ছা, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, কিছু একটা পরিস্থিতি এমন হয়েছিল, ও ভয় পেয়েছিল যে তুমি হয়তো ওকে ছেড়ে চলে যাবে, তাই জন্য ও আগে ছেড়ে চলে গেছিল, বা চেষ্টা অন্তত করেছিল। মাই লাভ ইজ আনকন্ডিশনাল, আমার ভালোবাসা তোমার জন্যে নিঃস্বার্থ, নিঃস্বার্থকর, মানে তোমাকে কোনো রকম স্বার্থ জন্যে ওকে তোমাকে ভালোবাসেন। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট, অতীতে কিছু একটা এমন ঘটেছিল যেটা হয়তো ও চাইছে যাতে তুমি ভুলে যাও, বা কোনো রকম ভাবে যদি ও চেঞ্জ করতে পারে। থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, তুমি যে ওর জীবনে এসছো তার জন্য ও ধন্যবাদ দিচ্ছি তুমি। হ্যাঁ, অ্যাপোলজি, আই অ্যাপোলোজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড, কিছু একটা তো ভুল করেছিল যেটার জন্য ক্ষমা চাইতে হয়তো আসবে। লেটস হিল টুগেদার, হ্যাঁ, যা পরিস্থিতি আগে ঘটেছিল তার থেকে কিন্তু এখন চাইছে যা ঘটে গেছে সেগুলোকে বাদ দিয়ে আবার পরে ও নতুন করে সম্পর্কটাকে আরেকবার ট্রাই করতে চাইছি। দেখি তোমার জন্য কি গাইডেন্স আছে এই পরিস্থিতির মধ্যে, তোমার কি করা উচিত, এনজেলস কি বলতে চায়, তোমার এই পরিস্থিতিতে কি করা উচিত? এনজেলস প্লিজ আমাকে দেখো, আমার কালেকটিভ বন্ধুদের এই পরিস্থিতিতে কি করা উচিত। কার্ডসিও গাইডেন্স কি দিতে চাও? ওকে, সেরেন্ডিপিটি, ব্রিথ আর লয়াল হার্ট। আচ্ছা, এখানে লয়্যালটি কার্ডটা এসেছিল মনে হয় সম্ভবত। ইয়েস। ওকে, তাহলে যেটা বুঝতে পারছি এই রিডিং থেকে, সেরেন্ডিপিটি, সময় ভালো আসবে, ক্লোভার এসছে, সময় তোমাদের আগামী দিনে ভালো হবে, আর্থিকভাবেও তোমরা উন্নতি করতে পারবে, তোমাদের আর্থিক উন্নতি আসবে। আর তারপরে ব্রিথ, ব্রিথ যেটা বলছে তোমাদের ভিতরে না, তোমরা নিজেদের মনের মধ্যেই একটা স্থিরতা পাবে, তারপরেই কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা স্থায়িত্ব পাওয়ার চেষ্টা করবে, বা একে অপরের জন্য কিছু করার একটা ইচ্ছে তোমাদের মধ্যে মানে জাগরণ হবে। আর কিছু বলবে কি এঞ্জেলস? লয়্যালটি, এই সম্পর্কের মধ্যে একটা লয়্যালটি তোমাদের দুজনে একে অপরকে দেওয়া উচিত, বা তোমরা হয়তো নিজেদের মাঝখানে একটা সন্দেহ এনেছিলে যে সত্যি কি সে আমার জন্য লয়াল, বাবা স্টার কার্ড দুবার কিন্তু এসছে। বিটুইন ওয়ার্ল্ড, তুমি একটা সন্দেহের মধ্যে একটা মানে একটা অনিশ্চয়তার মধ্যে আছো যে কি করা উচিত আমার এই সম্পর্কটা নিয়ে, একটা ঈশ্বরের প্রতি বা কোনো রকম একটা ডিভাইন একটা কনক্লুশন, মানে ঈশ্বরের কাছ থেকেই তুমি একটা উম, নির্দেশ চাইছিলে যে কি করা উচিত তোমার। চেঞ্জ ইন দ্য উইন্ড, ডিপ নোয়িং, তোমার মন অ্যাকচুয়ালি ঠিকঠাক বলেই দিচ্ছে, তোমার ইনটিউশনটা তোমার, তুমি হয়তো বিশ্বাস করো না বা ইনটিউশনটাকে তুমি ধরতে পারছো না, কিন্তু তোমার ইনটিউশন, তোমার সিক্স সেন্স তোমাকে কিন্তু ঠিক বলেই দিচ্ছে কি করা উচিত। আনফিনিশ সিম্ফনি, কিছু পরিস্থিতি তোমার হয়তো শেষ হচ্ছিল না, হুম, বা কোনো রকমে তুমি ওর একটা নিষ্পত্তি করতে পারছিলে না, সেই জায়গায় কিন্তু নিষ্পত্তি করতে পারবে। সোলমেট, নো প্লেস লাইক হোম, সেই মানুষটা কিন্তু তোমার কাছে আসবে, তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে সেই সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে চাইবে। আর বটম অফ দ্য ডেকে এখন আছে হ্যাপি হ্যাপি, তাহলে এই সম্পর্কের একটা সুন্দর হ্যাপি এন্ডিং আমরা আশা করতে পারি আগামী
72 ঘন্টা বলেছি, কিন্তু এটা 72 ঘন্টা না, 72 ঘন্টায় আসবে গিয়ে তোমার পার্টনার এই পরিস্থিতিকে ঠিক করতে। এরপরে আস্তে আস্তে স্লোলি সম্পর্কটা আবার গিয়ে নতুন একটা নিউ বিগিনিং এ নতুন একটা অধ্যায় শুরু হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।